আসসালামু আলাইকুম। এভাবে গোশ ভাজি করে রুটি বা পরোটার সাথে অন্তত একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। মোটামুটিভাবে দিতে হবে, কারণ গোশটা একদম ভাজি হয়ে যাবে। সেই পরিমাণ গোশ এর জন্য তেল দিতে হবে। আপনার গোশের পরিমাণ অনুযায়ী তেল দিবেন। পেঁয়াজও একটু পরিমাণ বেশি দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে। যতটুকু গোশ ততটুকু পেঁয়াজ দিলে ভালো হয়। আর শুকনো ঝাল ফালি করে বিচি ফেলে নিতে হবে। আমি এখানে ভুল করে আগে পেঁয়াজটা দিয়ে ফেলেছি। আপনারা আগে শুকনো ঝালগুলো একটু লাল লাল হলে তারপরে পেঁয়াজগুলি দিয়ে দিবেন। শুকনো ঝাল যখন লালচে কালার চলে আসবে, মানে কালচে কালার চলে আসবে, তখন আপনার পেঁয়াজ আর ঝাল একসাথে করে মিশিয়ে দিতে হবে। এই ভাজি গোশটা কিন্তু পুরাতন গোশ, মানে রান্না গোশ যদি বেশি থাকে খেতে খেতে, তখন সেই গোশটা দিয়ে ভাজি করলে খেতে বেশি ভালো লাগে। ভাজতে ভাজতে এমনভাবে করতে হবে যেন গোশটা একেবারে ঝুরঝুরে জর্দা সিমাইয়ের মতো হয়ে যায়। এই গোশ ভাজিতে বাড়তি কোনো মশলার প্রয়োজনই হয় না, শুধু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এবং ঝাল, অল্প পরিমাণ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং একেবারে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিতে হবে। এই ছাড়া আর কোনো মশলারই প্রয়োজন নেই, যেহেতু এই গোশ যখন রান্না হয়েছে তখন সব মশলা দেয়াই ছিল গোশের ভিতরে। এই যে আমার পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে। এবার আমি ওই যে রান্না গোশ ছিল বাসি, সেটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিবেন, না হয় হাত দিয়ে ভেঙে দিবেন। দিয়ে মানে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে ভেঙে একেবারে ঝুরঝুরে হয়ে যায়। যত গোশটা ঝুরঝুরে হবে, তেল ফুটবে, ততই গোশটা রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে। আমি এখন গোশটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে আর খুন্তি দিয়ে ভেঙে দিব, আর আমি হাত দিয়েও কিছুটা গোশ ভেঙে দিয়েছি। নাড়তে নাড়তে একেবারে শুকনো করে ফেলতে হবে। যদিও কড়াইতে পুরোটা শুকনো হবে না, তখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এই যে কিছুটা হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিব, পরে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব এর ভিতরে। যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে সে আরও বেশি ঝাল দিতে পারেন, অথবা কাঁচা ঝালও ফেলে দিতে পারেন, মানে মাঝখান থেকে ফেলে অর্ধেক করে করেও দিতে পারেন। মেন কথা হলো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল ব্যবহার করবেন এই ভাজি গোশে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া করেছি, কিন্তু পুরোটাই যদি দেখাতে চাই তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য পুরোটা দেখাচ্ছি না। এখন ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে আবার নাড়াচাড়া করব। করে সবসময় খেয়াল রাখবেন যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। তলা ঘষে ঘষে এরকম খুন্তি দিয়ে নাড়তে হবে, যতক্ষণ সম্ভব নাড়াচাড়া দিতে হবে। এই যে এখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিব, দিয়ে আবার আমি ওরকম নাড়াচাড়া দিতে থাকবো, কারণ খালি নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিব। এরকমভাবে ভাজতে ভাজতে একদম ঝুরঝুরে করে ফেলতে হবে। যদিও এই কড়াইতে ঝুরঝুরে হবে না, কারণ ফ্রাই প্যানে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, এবং ফ্রাই প্যানেও ওরকম নাড়াচাড়া করতে করতে গোশের মশলা একদম শুকিয়ে ফেলবো। যদি কোনো ছোট ছোট গোশ থাকে সেগুলো একেবারে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। আমার মনে হচ্ছে পেঁয়াজ কম হয়ে গিয়েছে, যার জন্য আমি আরও খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কেউ যদি চান তো এখানে বেশ কয়েকটা রসুনের কোয়াও দিতে পারেন। নাড়াচাড়া দিতে দিতে মিশিয়ে ফেলতে হবে। সবাইকে বলছি, প্লিজ একবার অন্তত এইভাবে গোশ ভাজি খেয়ে দেখুন, রুটি অথবা পরোটার সাথে। মজার একটা খাবার, সেটা না খেলে আমি বলবো অবশ্যই আপনারা মিস করবেন। রান্না গোশ যেরকম, মানে মশলা দিয়ে ঝোল রান্না গোশ যেরকম রুটি পরোটা দিয়ে খেতে মজা, তার থেকে 3 গুণ বেশি মজায় ভাজি গোশ দিয়ে রুটি পরোটা খেতে। আমি কিন্তু কড়াই থেকে এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি।
এখন হলো এটার আসল রহস্য। এইভাবে আমি একদম ভাজতে ভাজতে মনে হবে যেন সেমাই, জর্দা সেমাই যেরকম সেরকম করে ফেলবো। এই গোশ ভাজিটা করার সময় খেয়াল রাখবেন, যদি কোনো ছোটোখাটো হাড় থাকে তাহলে সেই হাড়গুলোরে আপনার বেছে ফেলে দিতে হবে। আমি এখন অল্প আঁচ দিয়ে ঢাকুনটা হালকা ফাঁকা করে ঢেকে দিলাম, যাতে নিচের গোশগুলি লাল লাল হয়। তারপরে এইভাবে নিচ আর উপর করে করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে গোশ থেকে তেল ছেড়ে আসে এবং মাংসগুলি লাল লাল হয়ে কালার চেঞ্জ হয়ে যায়। এইভাবে অনবরত নাড়তে থাকলে সমস্ত গোশগুলি একেবারে ঝরঝরা হয়ে যাবে এবং লাল হয়ে যাবে কালার, গোশের কালারটা অন্যরকম হয়ে যাবে, তেলও ছেড়ে আসবে, খেতেও দারুণ টেস্টি হবে। আমার ভাজি গোশটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ইয়াম্মি হয়েছে। এই গোশ ভাজি আপনারা রুটি পরোটা দিয়ে সকালের নাস্তাও খেতে পারেন অথবা রাতেও খেতে পারেন। যারা রুটি খান অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন কতটা মজাদার একটা খাবার রুটি পরোটার জন্য। তাই বলছি অবশ্যই খেয়ে দেখবেন, না হলে মিস করবেন। ধন্যবাদ।